সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু যত মাখলুকাত সৃষ্টি করছেন সমস্ত মাখলুকাতই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। আমার ভাই, আপনার চোখের সামনে এমন কিছু মাখলুকাত আল্লাহ তাআলা রাখছেন যারা জন্মের থেকে মরণ পর্যন্ত একইভাবে থাকে, পরিবর্তন হওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেয় না। লক্ষ্য করে দেখেন, হাজারো হাজারো গাছ জন্মের থেকে মরণ পর্যন্ত এক হারার ভিতরে রয়ে গেছে, সে পরিবর্তন হয় না, জায়গাও চেঞ্জ করে না, উন্নয়ও না, ভয়ও না, সেজদাতো যায় না, একইভাবে রয়েছে। অথচ এই গাছ 24টা ঘন্টা মাওলাকে সেজদা দিতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুকে সেজদা দিতেছে এই গাছ। প্রশ্ন হতে পারে, গাছ সেজদা দেয় সেটা 24 ঘন্টা আমরা তো দেখি না, কিভাবে দেয়? আসলে আমার ভাই, দুস্থ বুজুর্গ, মাথা দিয়ে সেজদা দিতে হয়, মাথা ছাড়া আল্লাহ তাআলাকে সেজদা দিলে সেজদা হইল না। আমরা যে গাছ দেখতাছি যে অনেক বড় হয়, 40-50 ফুট পর্যন্ত লম্বা হয়, এই সবার শেষে উচ্চ জায়গায় যে মাথাটা দেখি, ওইটাকে আমরা মনে করি গাছের মাথা, আর এর নিচে যত ডাইল ফেলা গেছে এটিকে আমরা গাছের হাত পাও মনে করি। অথচ হাদিসের ভিতরে আসছে যে গাছের মাথা হইল গাছের গুড়া, গুড়, এটা হইল গাছের মাথা, আর ওই যে উপরে যে ডাইল ফেলা এটি হইল গাছের হাত পাও। গাছটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু উল্টা করে রাখছেন, উফুত করায় রাখছেন, মাথা নিচে হাত পা উপরে। আজব ভাবে আল্লাহ তাআলা গাছকে সৃষ্টি করে দাঁড়া করায় রাখছেন। তাহলে এই গাছের গোড়া হলো গাছের মাথা, গুড় যেটাকে আমরা বলি, এটা মাটিতে থাকে, এটাকে আমরা বলি কি মাথা, গুড়। এটাই হাদিসের ভাষায় আসছে যে এইটা হলো মাথা, এই মাথায় 24 ঘন্টা সাজাই রয়েছে। সুবহানাল্লাহ। অথচ গাছ 24 ঘন্টায় সেজদায় রয়েছে, আমরা মনে করি যে ওই যে হাত পাওয়ার ওই যে উপরে যে মেইন এটা দেখা যায় গাছের শেষ সীমানাটা, মোটামুটি ওইটাই বেনায়া সেজদা দেয় না, হাত পাও। এই জন্যে হাত পাও কাটতে হালালে বাঁচে, মাথা কাটলে বাঁচে না। গাছের মাথায় যত মাটিতে এনু যদি কাটতে হলায় গাছ বাঁচত না, কারণ মাথা কাটতে হলাইছে। আর হাত পাও কাটলে বাঁচত, উপরে হইলো হাত পাও, এটি কাটলে গাছ মরে না। এটা এইভাবে বোঝা সহজ হইল যে আপনি একটি যে কোনো জীব জানোয়ারের একটি পাও কেটে ফলাইলেন, বাঁচতেছে, কিন্তু ওই জীব জানোয়ারের মাথা যদি আপনি কাটেন বাঁচত না। ঠিক এই গাছটার মাথা হলো মাটিতে, এটা কাটলে বাঁচত না, মারা যাবে, মাথা কেটে ফলাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন 24 ঘন্টা এরকম আমার এই গাছের সেজদা দিতেছে, সমস্ত কিছু সেজদা দিতেছে, সব কিছুই আল্লাহকে মানতেছে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহুকে আমরা মানি না, আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করি না। অথচ সব কিছুই আল্লাহ তাআলাকে মানে, সেজদা দেয়, ইবাদত বন্দেগী করে। এর ভিতরে কিছু পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, যে এই মাখলুকাতে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলে হাসরের ময়দানে এর বিনিময় কোনো সুখের
সে পাইতো না, পুরস্কার পাইতো না। আর এটা এই ইবাদতের বিনিময় দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ যেটাই করুক না কেন, যেই কর্মেই করুক না কেন, এর প্রতিদান হাসরের ময়দানে দেওয়া হবে। মন্দ করলে মন্দের, ভালো করলে ভালো। যারা গুনাহ করবে, অন্যায় অপরাধ করবে বেশি, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে আমলনামা দিতে যায় এই বুক ফেরেশতারা ছিদ্র করবে। ওইরে বাম হাত, ব্যক্তির বাম হাত এই বুক দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে বাইর করবে। এরপরে পিছনে বাম হাতে আমলনামা দিয়ে গাড্ডারে ধরে গাড্ডারে মুসুর মেরে ভাঙ্গিয়া ফেরেশতারা পিছন দিকে ঘুরাইয়া বলবে, দেখ তোর আমলনামা। আল্লাহ, কি কষ্ট! আপনি আমার আমলনামাকে দেখানো হবে এইভাবে কষ্ট দিয়া, যদি আপনার আমার আমলনামা বাম হাতে আমি আপনি গুনাহগার চিহ্নিত হই, আর যদি আমি নেককার হই, তাহলে ডাইন হাতে আমলনামা দিয়ে এরা যখন বলবে পড়ো তোমার আমলনামা, দেখো তোমার আমলনামা, তখন আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আমি জাহান্নামের আগুনে চিরদিনের জন্য, অনন্তকালের জন্য প্রবেশ করব না, আমি জান্নাতে যেতে পারবো, আমার আমলনামা ডাইন হাতে আসছে। আনন্দে আত্মহারা হয়ে যাবে, খুশি। আমরা আল্লাহ পাকের কাছে তওবা করি, দোয়া করি, আল্লাহ আমাদের আমলনামা ডাইন হাতে দিও, বাম হাতে দিও না। আমরা যেন নিয়মিত আমল আল্লাহকে মানতে পারি।